আজ ঝুড়ি বানানোর সম্পূর্ণ আপনাদেরকে প্রসেসটি দেখাবো। প্রথমে পানিগুলো গরম করা হচ্ছে। পানিগুলো গরম করা শেষে চাউলের গুঁড়োগুলো সেই গরম পানিতে দেওয়া হয়। সেই গুঁড়োগুলো গরম পানিতে বাঁশের বৈঠা দ্বারা এভাবে অনেকক্ষণ নাড়তে হয়। এভাবে নাড়তে নাড়তে এক সময় গুঁড়োগুলো পানির সাথে মিক্সার হয়ে যায়। 10 কেজি ঝুড়ির জন্য 15 কেজি চাউলের গুঁড়া 125 গ্রাম লবণ মিশিয়ে দেওয়া হয়। এই গুঁড়ার সাথে লবণ ও গুঁড়া ও পানি মিশানোর জন্য আবার এভাবে কিছুক্ষণ নাড়তে থাকে। চাউলের গুঁড়াগুলো যে পর্যন্ত শক্ত না হবে সে পর্যন্ত বাঁশের বৈঠা দ্বারা এইভাবেই নাড়বে। অনেক দ্রুত নাড়তে হয় যাতে চাউলের গুঁড়োগুলো যাতে দলা ধরে না যাওয়া হয় এবং সম্পূর্ণ মিক্সার হয়। এইভাবেই নাড়তে থাকে। নাড়া শেষে হলে এইভাবে চাউলগুলো নামানো হয়। চাউলগুলো নামার শেষ হলে এখান থেকে ঝুড়ি বানানোর জন্য রোদ্রে নিয়ে যাওয়া হয়। খুব সকালে এই ঝুড়িগুলো জাজর দিয়ে হাত দ্বারা বল প্রয়োগ করে ঝুড়িগুলো নিচে ফালানো হয়। দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো প্রায় হয়ে যাচ্ছে। এইভাবে বানানো হয় হাত দ্বারা এবং এখন আধুনিক প্রযুক্তিতে মেশিন তৈরি হয়েছে ঝুড়ি বানানোর জন্য এবং মেশিনের মাধ্যমেও অনেকে ঝুড়িগুলো বানানো হচ্ছে। অনেক কম সময়ে দ্রুত গতিতে ঝুড়িগুলো এইভাবেই ফালানো হয়। তারপর ঝুড়িগুলো এইখান থেকে ছাড়া একটা করে রোদে শুকানো হয়। এভাবে রোদে শুকানোর পর যখন শক্ত হয়ে যাচ্ছে তখন এই ঝুড়িগুলো ভাজার জন্য চুলার কাছে নিয়ে যাওয়া হয় এবং এই চুলার থেকে দেখতে পাচ্ছেন নিয়ে বালু পাতিলে রেখে আগুনের দ্বারা তাপ দিয়ে এইভাবে কিছুক্ষণ ভাজতে থাকে। এভাবে ভাজতে থাকলে আস্তে আস্তে এই ঝুড়িগুলো ফুলে ওঠে এবং আগুনে কিছুক্ষণ ভাজার পর এই ঝুড়িগুলো তৈরি হয়। দেখছেন অলরেডি এই ঝুড়িগুলো হয়ে গেছে। এই ঝুড়িগুলো বাজারে বিক্রি করার জন্য এখান থেকে বস্তায় ভরা হয় এবং ব্যাপারীরা এসে এই ঝুড়িগুলো মেপে এই চাউলের মাধ্যমে প্যাকেটিং করে এখান থেকে বাজারে বিক্রি করা হয়।